বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রীষ্মের এই কাঠফাটা রোদে মানুষের জনজীবন একেবারেই বিপদগ্রস্ত। বিশেষ করে ছোট্ট শিশু এবং খেটে খাওয়া মানুষগুলো অনেক বেশি কষ্টে আছে। প্রচন্ড এই গরমে ছোট্ট শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন। বিশেষ করে প্রয়োজন ছাড়া একদমই বাইরে বের হওয়া যাবে না। প্রচুর পরিমাণ পানি, খাবার, স্যালাইন, লেবু শরবত ও দেশীয় টাটকা ফলমূল খেতে হবে। প্রয়োজনে যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই ছাতা ও পানি রাখতে হবে। এই গরমে আছে হিট স্ট্রোকের ভয়। বাইরে বের হওয়ার সময় যদি মাথা ব্যথা বা কাঁপুনি শুরু হয় তাহলে কোনো এক ছায়াযুক্ত স্থানে আশ্রয় নিব। আমরা সুস্থ থাকলেই সুন্দর হবে দেশ, কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বন্ধুরা, শুরু হয়ে গেল কিস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। বন্ধুরা, আজকে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে শাইখ মাওলানা ফখরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সকলকেও স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজ আমাদের এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েছে তাহেরা জাহান তাফরিয়া, লাবিবা ইসলাম, নাদিয়া ইসলাম, আবরার বিন আসাদ, রাবিউল ইসলাম এবং উপস্থাপনায় আছি আমি জাকিয়া খানম জায়েদ। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। তবে তার আগে একটি অনুরোধ, লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও। আজকে প্রথম প্রশ্ন করবে তাহেরা জাহান তাফরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হলো, বড়রা যখন নামাজ পড়ে আমরা ছোটরা নামাজের সামনে হাঁটাহাঁটি করি, খেলা করি, এতে কি আমাদের কোনো গুনাহ হবে? হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে তাফরিহা, খুব সুন্দর প্রশ্ন করার জন্য। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমিও একটু পরামর্শ দিই ছোটদেরকে, যেন এই প্রচণ্ড গরমে সবাই ঘরে থাকবে, বিনা প্রয়োজনে কখনো বের হওয়ার চেষ্টা করবে না, পানি বেশি পান করবে এবং শরবত খাবে, ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করবে। আর তোমাদের মা বাবা তোমাদেরকে যে দিক নির্দেশনা দেন, শিক্ষকরা যে দিক নির্দেশনা দেন, সেগুলো মেনে চলবে। এবং যখন প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই পড়ালেখার ব্যাপারে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো তোমরা মেনে চলবে। আমি তাফরিহার প্রশ্ন যতটুকু শুনেছি যে বড়রা যখন নামাজ পড়ে তারা যদি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে তাহলে তাদের কোনো পাপ হবে কিনা। দেখো, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত এবং তোমাদেরও যখন 6 বছর বয়স হবে তখন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নামাজ শিক্ষা শুরু করবে এবং 10 বছর বয়সে নামাজের হুকুম করা হয়েছে এবং 12 বছর বয়সে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাদেরকে শাসন করার জন্য বলা হয়েছে, পিতামাতারা যেন তাদেরকে শাসন করে। তো তোমরাও এই বয়সের কাছাকাছি হলে তোমরাও নামাজ পড়বে, তবে নামাজে যেন মুরব্বীদের ডিস্টার্ব না হয় সেদিকে খেয়াল করা এবং নামাজ যখন কেউ পড়ে তখন একটু চুপচাপ থাকা, বেশি ডিস্টার্ব না করা। এরপরেও যদি কেউ করে ফেলে, তোমরা যেহেতু ছোট, তোমাদের এখন সেই বয়স হয়নি, আশা করি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের কোনো পাপ হবে না। কারণ পাপ হওয়ার জন্য একটি বয়স লাগে, সেই বয়স পর্যন্ত তোমরা এখনো অনেকে যাওনি। তবে অবশ্যই তোমাদেরকে মসজিদে যাওয়া বা যখন আমাদের মুরব্বীগণ বা তোমাদের বাবা মা দাদা দাদি ওরা নামাজ পড়ে ওদের সাথে নামাজ শিখা এবং ইসলাম সম্পর্কে জানা বোঝা, এটা তোমাদেরও দায়িত্ব। তোমরা এখন ছোট, আলহামদুলিল্লাহ একটা সময় তোমরা অনেক বড় হবে। তোমরা হযরতে আয়েশা, হযরতে ফাতেমা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হবে এবং তোমরা তোমাদের মা বাবা দাদা দাদি আপনজন প্রত্যেকের জন্য আদর্শ হবে, মডেল হবে। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুন, আমিন। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আপুকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে রাফিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি
আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, রাফিউল ইসলামকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর প্রশ্ন করেছে যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। এই যে মাথায় অনেক প্রশ্ন আসে এই শিশু বয়সে, তোমাদের এই বয়সে আল্লাহ সম্পর্কে এ ধরনের প্রশ্ন আসা, এটা খুব ভালো বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের খালেক বানানেওয়ালা, স্রষ্টা। স্রষ্টা কাকে বলে? কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন। এই আকাশ, এই জমিন, পাহাড় পর্বত একদিন ছিল না, আল্লাহই সৃষ্টি করেছেন। তো আমরাও একদিন ছিলাম না, আল্লাহই সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? দেখো, আমাদের জীবন বিধান, ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার বিধিবিধান পালন করার জন্য। মানুষকে আমরা দেখি কিন্তু জিন আমরা দেখি না। জিন একটা জাতি আছে যারা আমাদের দৃষ্টিশক্তির আড়ালে, আমরা তাদেরকে দেখি না। তাহলে সহজ কথায় বলতে হয় রাফিউল ইসলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন পালন করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করা, সত্য কথা বলা, ঝগড়াঝাটি না করা, গালিগালাজ না করা, এই সবগুলি হলো ইবাদত। এক কথায় ভালো কাজগুলি করার জন্য, এবং এই ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। এবং আমরা তো একদিন সবাই, তোমরা একদিন বড় হবে, তারপরে এক পর্যায়ে আমাদের মতো বয়সে আসবে, তারপর দাদা হবে, নানি হবে, এরপর দুনিয়া থেকে চলে যাবে। ওই মৃত্যুর পরের জীবনটাতে আমরা যেন ভালো থাকি, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। একমাত্র উদ্দেশ্য আমরা যেন আল্লাহর ইবাদত করি। আশা করি রাফিউল ইসলাম প্রশ্নটা বুঝতে পেরেছ, এবং তোমাদের মাধ্যমে অন্যরাও যেন, যারা লাইভে অংশগ্রহণ করেছে এবং পরে করবে, এবং লাইভটা পরবর্তীতে যারা দেখবে, আমরা অনুরোধ করি সব শিশুদেরকে এবং শিশুর অভিভাবকদেরকে যে আপনারা এই কিড ক্রিয়েশনের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে যুক্ত রাখবেন। এখন যে যুগ চলছে তাতে মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ এবং ফেসবুক, ইউটিউব শিশুদেরকে নষ্ট করে দিচ্ছে বিভিন্ন গেম, বিভিন্ন অশ্লীল কন্টেন্ট দিয়ে। সেইখানে আমাদের এই কিডস ক্রিয়েশন টিভি যে সুন্দর আয়োজন করছে বাচ্চাদের জন্য, এই যে তাদের চিন্তায়, তাদের মাথায় যত সব প্রশ্ন আসে, প্রশ্নর উত্তরগুলো দেওয়ার মাধ্যমে তাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করা এবং তাদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য তাদেরকে এই সংস্কৃতির সাথে, সৃজনশীল সংস্কৃতির সাথে যুক্ত করা। এটা অনলাইনে এ ধরনের টিভি যারাই আছেন, আমরা সবাই সফলতা কামনা করি। তবে বিশেষ করে আমরা কিডস ক্রিয়েশন টিভিকে মোবারকবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ স্যার কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমাদের সাথে আমাদের নতুন বন্ধু তাজকিয়া যুক্ত হয়েছে, আমরা তার কাছ থেকে প্রশ্ন নিচ্ছি। তাজকিয়া আপু, তুমি প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজকিয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান আল্লাহ তোমাকে, তোমার পিতামাতাকে, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আমার প্রথম প্রশ্ন, সব নবীর আগে হযরত কেন? খুব সুন্দর প্রশ্ন। তাজকিয়াকে অনেক ধন্যবাদ যে সব নবীর আগে আমরা হযরত কেন বলি। হ্যাঁ, আমরা প্রথমে একটু বলে রাখি যে পৃথিবীতে যত মানুষ আছে, সর্বশ্রেষ্ঠ মানব হলেন নবীগণ। মর্যাদা, সম্মান, শিক্ষা, ন্যায় বিচার, মানবতা, যুদ্ধ, শাসক, ব্যবসায়ী, এক কথায় যত মানবিক গুণ তুমি দেখবে, এ সকল মানবিক গুণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ। হ্যাঁ, তো সকল নবী রাসূলগণের শুরুতে হযরত শব্দটা আমাদের উপমহাদেশে ব্যবহার হয়। হযরত মূলত সম্মানিত একটা শব্দ। হ্যাঁ, ধরো এটা ধরতে পারো যে ধরো একজন যখন মেডিকেল সায়েন্স শিখে, আমরা তাকে ডাক্তার বলি। কেউ যখন হার্ট নিয়ে গবেষণা করে, আমরা তাকে কার্ডিওলজিস্ট বা এ ধরনের বিভিন্ন নামে ভূষিত করি। তো এটাও একটা সম্মানিত উপাধি, অর্থাৎ হযরত শব্দটা সম্মান সূচক শব্দ। এই সম্মানের জন্যই তাদেরকে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মূলত এই অর্থেই হযরত শব্দটা ব্যবহার হয়। আমরা তাদেরকে, যেমন তুমি একজনকে বলো সম্মানিত শায়েখ বা স্যার, আপনি কেমন আছেন, বা এই ধরনের শব্দ আমরা বলি। প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ, তারপরে সহকারী হেডমাস্টার, এভাবে আমরা বলি। ঠিক এইগুলো একটু সম্মানসূচক শব্দ। তোমাদের জন্য এতটুকু জানাই আপাতত যথেষ্ট, তবে এটার আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, যেটা আরো বড় হলে তোমরা জানতে পারবে। এবার কি আমরা একটি গান শুনতে পারি? জি জি, হ্যাঁ জারিন, আমরা গান শুনতে পারি। যে বন্ধু শোনাবে, আমাদেরকে গান শোনাবে, অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা। আমি তাহেরা আপুকে অনুরোধ করছি আমাদের একটি গান শোনাবার জন্য। আমি এবার গানটি পরিবেশন করছি। গানটির কথা হচ্ছে মাছের চাল। ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। ভালো কাজ করলে খুশি হন আল্লাহ তাআলা, আখিরাতে দেবে তিনি বেহেশতে ফুলের মালা। মন্দ কাজ তাই আর নয়, ভালো কাজ করব করেছি জীবন। ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। বাবা মা খুশি হন করলে ভালো কোনো কাজ, সৎ সাহস বাড়ে থাকে না তো কাউলাজ। বাবা মা খুশি হন করলে ভালো কোনো কাজ, সৎ সাহস বাড়ে থাকে না তো চমকাউলাজ। খুশি হন শিক্ষক পাড়া প্রতিবেশী, খুশি হন শিক্ষক পাড়া প্রতিবেশী, খুশি হন যত আত্মীয় স্বজন। ভালো কাজ করিলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। ভালো কাজ করিলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। মাশাআল্লাহ, তাফরিহা খুব ভালো গান গাইলো। তাফরিয়াকে অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ। ভালো কাজ করলে মন ভালো থাকে। তবে একটু পরামর্শ রাখি, যে কোনো গান গাওয়ার আগে, ইসলামী সঙ্গীত গাওয়ার আগে, সঙ্গীতটি কে রচনা করেছে বা কে সুর দিয়েছে তাদের নামও বললে আরো সুন্দর হয়। তাদের জন্য তারা দোয়া করবে, দর্শকরা দোয়া করবে। জি, আমরা জারিনের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ আপু এত সুন্দর গান পরিবেশনের জন্য। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে লাবিবা আপু এবং নাদিয়া আপু। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার প্রশ্ন করবে লাবিবা আপু। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কত বছর থেকে নামাজ পড়া ফরজ? হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ। খুব সুন্দর প্রশ্ন। আমাদের কত বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ? নামাজ তো গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি ফরজ, এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। তোমরা এখন শিশু বয়সে আছো, মনে রাখবে প্রাপ্ত বয়স্ক হলে নামাজ পুরোপুরি ফরজ হয়ে যায়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 6 বছর বয়স থেকে নামাজ শিখা শুরু করবে। যখন থেকে তোমরা মক্তবে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কারণ নামাজ পড়ার আগে তো তোমাদেরকে নামাজ শিখতে হবে, তাই না? তো যেহেতু নামাজ পড়ার আগে নামাজ শিখতে হবে, কারণ শিখা ছাড়া তো তুমি পড়তে পারবে না। তাহলে 6 বছর বয়স থেকে তুমি নামাজ শেখা শুরু করবে, শিখবে, এবং 10 বছর বয়সে নামাজ শুরু করার কথা বলা হয়েছে। 10 বছর বয়স থেকে তোমরা নামাজ শুরু করার কথা বলা হয়েছে। এবং 12 বছর বয়সে যদি কেউ নামাজ না পড়ে,
নামাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তাহলে তোমরা পড়ালেখা না পারলে যেমন কেউ কেউ শাসন করে, কখনো কখনো তোমরা কোনো অন্যায় করলে কখনো পিতামাতারা শাসন করে। তো আমাদের প্রিয় রাসূল এভাবে বলেছেন, কেউ যদি মানে এই বয়সে যাওয়ার পরে সালাত আদায় না করে তাদেরকে প্রয়োজনে শাসন করার কথাও বলা হয়েছে। আশা করি এই প্রশ্নটির উত্তর পেয়েছো এবং সবাই এখন থেকে নামাজ তোমরা প্র্যাকটিস শুরু করো। তোমাদের মা বাবা দাদা দাদি ওরা যখন সালাত আদায় করবে তোমরা তাদের সাথে ইনশাআল্লাহ সালাত পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে নাদিয়া আপু। আমার প্রশ্ন হলো, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ আমাদের শাস্তি কি দিবে? হ্যাঁ, একটা হলো আল্লাহ আমাদেরকে শাস্তি কি দেবেন সেটা তো একটা বিষয়, যে শাস্তির ভয় আমাদের অন্তরে থাকা এটা তো প্রয়োজন, কিন্তু শাস্তির থেকেও বড় বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করলে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। আমরা জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা সালাত আদায় করব এবং জান্নাত অনেক বড় সুখের জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা। দেখো পৃথিবীতে তোমরা এখন শিশু, একদিন যুবক হবে, আবার তোমরা একদিন বৃদ্ধ হবে, বয়স হবে, কিন্তু জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে মানুষ বৃদ্ধ হবে না, মানুষের সুখ শান্তি কখনো শেষ হবে না, মানুষের টয়লেট বাথরুমের প্রয়োজন হবে না, মানুষ অনন্তকাল সুখে শান্তিতে থাকতে পারবে। যে জায়গা, সেই জায়গার নাম হলো জান্নাত। শাস্তির কথা বিভিন্নখানে বিভিন্ন রকম আছে, কঠিন কঠিন শাস্তি। এমনও বলা হয়েছে যারা সালাত আদায় করবে না তাদের কবরে সাপ আসবে, সাপ তাদেরকে দংশন করবে। যারা সালাত আদায় করবে না তাদের কবরে মাটি চাপা দেবে, যখন কবরে রাখা হয় সেই শাস্তি, তারা মানে হাড় ভেঙে যাবে। তারপর তারা হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত ফুলসেরাত পার হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি শাস্তির কথা আছে। তোমরা ছোট মানুষ, তোমাদেরকে আরো বড় হলে তোমরা এই শাস্তিগুলো বিষয়ে আরো বেশি জানবে, কিন্তু শাস্তির ভয়ের থেকেও আমরা মনে করি তোমাদেরকে নামাজের পুরস্কারের প্রতি বেশি আগ্রহী হওয়া দরকার, যে আমরা নামাজ আদায় করলে কি পুরস্কার পাবো, আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন। আল্লাহ তোমাদেরকে অনেক অনেক বেশি সওয়াব বাড়ায় দিবেন। যেমন কেউ যদি 50-এর অ্যান্সার করে 70 পায়, কেউ যদি 70-এর অ্যান্সার করে 100 পায়, তাহলে সে তো অনেক খুশি হবে যে আমি তো এত নাম্বার পাওয়ার কথা না। তো ঠিক এমনি ভাবে আল্লাহ তোমাদের অনেক নিয়ামত এভাবেই কিন্তু বাড়িয়ে দিবেন আর কি। আল্লাহ তোমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করুন, আমিন। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছে আবরার বিন আসাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবার তুমি প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তোমাদেরকে আল্লাহ ভালো রাখুন, যেন আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখেন। আমি প্রথম শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, মাদ এবং মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করেছিলেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুক, অনেক জ্ঞান বাড়িয়ে দিক এবং তোমাকে আল্লাহ সুস্থ রাখুক। মাদ এবং মুয়াজ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী, যারা অল্প বয়স ছিল, যাদের তোমাদের মতো বা তোমাদের থেকে আর একটু বেশি বয়স হয়েছিল, এবং যেহেতু শিশুদেরকে অনেকেই পরিশ্রমের কাজে, কঠিন কাজে নিতে চায় না, তাই আমাদের মহানবীও ওই সময় তাদেরকে ইসলামের দ্বীনের এই কল্যাণের কাজে যদি না নিয়ে যান, এই জন্য তারা দুইজন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তারা বলেছিল আমরাও বড় হয়েছি, আমাদেরও শক্তি আছে, আমাদেরও সামর্থ্য আছে, এবং এই যে আঙ্গুলের উপরে দাঁড়ালে, লম্বা হয়ে দাঁড়ালে যেরকম বড় দেখা যায়, তারাও ঠিক এরকম উঁচু হয়ে দাঁড়িয়েছিল যেন তাদেরকে বড় দেখা যায়। মহানবী তাদের এই প্রতিযোগিতা দেখে তিনি অনেকটা কেঁদে ফেললেন যে এই শিশুদেরও
ভালো কাজের এত আগ্রহ, তখন আমাদের মহানবী তাদেরকে অনুমতি দিলেন এবং তারা সেই অভিযানে যুদ্ধে অংশগ্রহণ করলো। এবং তোমরা গল্পে শুনেছ, বইতে পড়েছ যে আমাদের মহানবীর সবচেয়ে বড় শত্রু ছিল আবু জেহেল নামক এক ব্যক্তি, এবং মাআজ ও মুআওয়াজ ওই আবু জেহেলকে তারা ধরাশায়ী করেছিল ছোট্ট শিশু হওয়ার পরেও। এই কারণে তারা ইসলামে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, এবং তাদের ইতিহাস, তাদের কথাগুলি আমাদের শিশুরা, আমাদের তরুণ যুবক আর সকল মুসলমানরাই জানার চেষ্টা করে। তোমার শিশু মনে এই প্রশ্ন জাগলো। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুন, বড় করুন, সুস্থ রাখুন, পিতামাতা পরিবার পরিজন নিয়ে আল্লাহ ভালো রাখুন, পড়ালেখা মেধার যোগ্যতা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, আমিন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার, এবার কি আমি একটি আবৃত্তি করতে পারি? জি হ্যাঁ, আমরা তো আবৃত্তি শুনতে পারি। আবৃত্তি করছি সঞ্জয় সরকারের লেখা বাবা কবিতাটি। যেদিন আমি ছোট্ট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেই দিনটি আসবে ফিরে, যায় কি তা আজ ভাবা। বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটি দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবার হাতে হাতে খড়ি, প্রথম পড়ালেখা, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জরা, বাবা এখন চশমা পরেন, পার করেছে ৮০। আজও তাকে আগের মতো অনেক ভালোবাসি। ধন্যবাদ। মাশাআল্লাহ, সুন্দর আবৃত্তি। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে তাজকিয়া আপু। আপু, তুমি তোমার প্রশ্ন করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি গল্পে শুনেছি আসিয়া ছিল একজন আল্লাহ ভীরু নারী এবং ধৈর্যশীল নারী, আর ফেরাউন ছিলেন অন্যায়কারী এক শাসক। আমার প্রশ্ন এখানে, ফেরাউনের সাথে আসিয়ার বিয়ে হলো কি করে? হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে খুব ঐতিহাসিক প্রশ্ন করার জন্য। তোমার জ্ঞান, তোমার মেধা আল্লাহ বাড়িয়ে দিন, এবং হজরতে আসিয়ার মতো ধৈর্যশীলা আল্লাহ যেন তোমাদের সকলকে, যারা আমাদের এই অনুষ্ঠানে আছো এবং যারা দূর থেকে দেখছো এবং পরে দেখবে, আল্লাহ যেন তোমাদের সকলকে হজরতে আসিয়ার মতো মহিয়সী এবং ধৈর্যশীলা রমণী হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের বোনদের জন্য দোয়া। খুব সুন্দর প্রশ্ন যে তাহলে আসিয়ার সাথে ফেরাউনের বিবাহ হয়েছিল কিভাবে। দেখো, হজরতে আসিয়ার সাথে ফেরাউনের বিবাহ হয়েছিল অনেক আগে, মানে মুসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ করারও আগে। যেহেতু হজরতে আসিয়া প্রিয় রাসূল মুসা আলাইহিস সালামকে ইসলামের কাজে সহযোগিতা করেছেন, ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করেছেন, আর এটা অত্যাচারী স্বামী ফেরাউন পছন্দ করেনি। কারণ ফেরাউন চেয়েছিল যেন মুসা আলাইহিস সালাম ধ্বংস হয়ে যায়, মুসা যেন শেষ হয়ে যায়, এবং ফেরাউন যে পৃথিবীতে নিজেকে রব দাবি করেছে এটা যেন প্রতিষ্ঠিত হয়, এটা ফেরাউন চেয়েছিল। তো হযরতে আসিয়া যেহেতু ভালো ছিলেন, নেককার ছিলেন, অনেক অনেক ভালো একজন নারী ছিলেন তিনি, যদিও তার স্বামী ছিল ফেরাউন, কিন্তু ফেরাউনের এইসব খারাপ কাজ, অন্যায় কাজ, এই জুলুম, অন্যায়ভাবে মুসাকে প্রহার করা, মুসার বিরোধিতা করা, এটা হযরতে আসিয়া পছন্দ করেননি। তাই হযরতে আসিয়া মুসাকে সহযোগিতা করেছেন, এবং এইসব কারণে ফেরাউন হযরতে আসিয়ার উপরে অত্যাচার করেছিল। তুমি এতটুকু মনে রাখো যে মুসা আলাইহিস সালামের সাথে হযরতে আসিয়ার পরিচয় হওয়ার আগে এবং হযরতে আসিয়ার কাছে মুসা আলাইহিস সালাম আসার আগেই ফেরাউনের সাথে তার বিবাহ হয়েছিল। ধন্যবাদ স্যার, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে তাহেরা জাহান তাফরিয়া। আপু, তুমি তোমার প্রশ্ন করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতে একটি নিষিদ্ধ ফল গাছ আছে। আমাদের আদি পিতা আর আদি মাতা এই ফলটি খাবার জন্য শাস্তি পেয়েছিল, আর এবং কিয়ামতের পর মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে তখন কি এই ফল গাছটি থাকবে?
মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন ক্লিয়ার আমি শুনতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের তাসবিহাকে, এবং আশা করি তোমরা সবাই প্রশ্নটা শুনেছো। তার প্রশ্নটি ছিল যে জান্নাতে একটি নিষিদ্ধ গাছ আছে। তোমাকে বলি যে ওই গাছের থেকে খাওয়ার জন্য আমাদের আব্বা আদম এবং আম্মা হাওয়া শাস্তি পেয়েছিল, ব্যাপারটা এমন না। হ্যাঁ, বিষয়টা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা ছিল। পরিকল্পনা কিরকম, যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই। তো যেহেতু তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন, ওই সময় তাদেরকে জান্নাতে রেখে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তারা ওই গাছের ফল খাওয়ার কারণেই তারা পৃথিবীতে এসেছেন। তাহলে কিছু দিনের জন্য আল্লাহ মহাপরিকল্পনাকারী হিসাবে তাদেরকে জান্নাতে রেখে সম্মানিত করেছেন, এবং জান্নাতের ফল ফলাদি প্রচুর নিয়ামত তাদেরকে খাওয়াইছেন। এবং খাওয়ানোর পরে, সম্মানিত হওয়ার পরে যখন তারা পৃথিবীতে আসবেন, তাহলে তারা জান্নাত থেকে কিভাবে বের হবে? তখন যে গাছ আল্লাহ বলেছিলেন এই গাছের নিকটে যাবে না, তারা গাছের নিকটে গিয়েছিল। ওই গাছের নিকটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো এখানে একটু তোমাকে একটু সহযোগিতা করি যে এটা শাস্তি স্বরূপ ছিল না, এটা আল্লাহর একটা পরিকল্পনার অংশ ছিল। তারা পৃথিবীতে আসার কারণে আজকে আমরাও পৃথিবীতে এসেছি। আমরা মা বাবা পেয়েছি, আমরা পরিবার পেয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি, আমরা কাপড় চোপড় পেয়েছি, আমরা আমাদের এত সুন্দর একটা জগৎ পেয়েছি। তো আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করার সময় বলে দিয়েছিলেন যে পৃথিবী কিন্তু তোমরা অস্থায়ী। তোমরা যেমন একটা ট্রেনে উঠো বন্ধুরা, ট্রেনে উঠলে কি করো? স্টেশনে গিয়ে নেমে পড়ো, বা বাসে উঠলে তোমরা একটা জায়গায় গিয়ে নেমে পড়ো যেখানে তোমরা যেতে চাও। তো এই পৃথিবীটাও ঠিক এ ধরনের একটা পরিবহনের মতো। আমাদের আসল বাড়ি জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই। অস্থায়ীভাবে আমরা এই পৃথিবীতে এসেছি, এখান থেকে ভালো কাজ করে আমাদের আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে গঠন করে পিতামাতার কথা শুনবো, শিক্ষকদের কথা শুনবো, আমরা অন্যায় করব না, আমরা খারাপ কথা বলবো না, আমরা অসত্য কথা বলবো না, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে ডিস্টার্ব করব না, কোনো সহপাঠীর উপরে আঘাত করব না, ইত্যাদি ইত্যাদি ভালো কাজগুলো করে আমরা যদি পৃথিবী থেকে যেতে পারি, আমরাও জান্নাতে যেতে পারবো। তবে ওই জান্নাতে গেলে ওই আর গাছ থাকবে না। তুমি আবার জান্নাতে গেলে আর তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আর তোমাকে এটাও বলা হবে না যে তুমি কেন এই গাছের নিকটে গেলে। কারণ কিয়ামতের পরে, হিসাবের পরে মানুষ যখন জান্নাতে যাবে তখন আর ওই গাছ থাকবে না। আশা করি বন্ধুটা তুমি জানতে পেরেছো, বুঝতে পেরেছো। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য। দাদু, আমি কি একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, তাকে তুমি তোমার অনুমতি প্রশ্ন দেওয়া করছো। যেতে পারে। সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ থাকে না কেন? কি বলছো? সূরা তাওবা? সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ থাকে না কেন? খুব সুন্দর প্রশ্ন, অনেক জ্ঞানমূলক প্রশ্ন। সূরা তাওবাতে শুরুতে বিসমিল্লাহ অন্য সূরায় যেভাবে লেখা আছে সেভাবে লেখা নেই। কিন্তু নিয়ম হলো তুমি যদি আগের সূরার সাথে এটা মিলে পড়ো তাহলে বিসমিল্লাহ পড়তে হবে না। কিন্তু যদি তুমি কোরআনুল কারীম খোলো, খোলার পরে প্রথমেই যদি তুমি সূরা তাওবা থেকে কোরআনুল কারীম পড়া শুরু করো, তখন তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। কিন্তু যদি তুমি আগে থেকে কোরআনুল কারীম পড়তেছো, ধরো আগের সূরা তুমি পড়েছো, ওই সূরা শেষ করে তুমি সূরা তাওবা এসেছো, তখন তোমাকে হয়তো বিসমিল্লাহ পড়তে হবে না। তবে বিসমিল্লাহ কেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অনেকগুলি জবাব আছে, তুমি বড় হলে আরো বেশি জানবে। তবে একটি জবাব এমন যে আল্লাহ রব্বুল আলামিন এখানে যারা ইসলামের ক্ষতি করেছে, মুনাফিক যারা, যাদের অন্তরে একরকম চিন্তা, মুখে আরেক রকম কথা, দেখবে কিছু মানুষ আছে যারা অন্তরে একরকম চিন্তা করে, মুখে আরেক রকম বলে, তাদেরকে দ্বিমুখী স্বভাবের লোক বলে, দ্বিমুখী স্বভাব। তো এই লোকদেরকে আল্লাহ তাআলা এখানে এদের ব্যাপারে কথা বলেছেন। এবং মহানবীর সাথে হুদায়বিয়ার সন্ধিতে
কাফেরদের একটা সন্ধি হয়েছিল, আল্লাহ তাআলা ওই সন্ধিটা ওখানে কর্তন করেছেন। যেহেতু এখানে কিছু আল্লাহর রাগ হওয়ার কথা, গোসা হওয়ার কথা আছে, এই জন্য আল্লাহ তাআলা এখানে বিসমিল্লাহ বলেন নাই। কারণ বিসমিল্লাহ সাধারণত ধরো আমরা আনন্দদায়ক কোন কল্যাণকর কাজে আমরা বলি। ধন্যবাদ তোমাকে। স্যার, আমাদের নির্ধারিত সময় তো শেষ হয়ে এসেছে, আমরা কি এখন অনুষ্ঠানটি শেষ করতে পারি? আমরা অনুষ্ঠান শেষ করতে পারি, অবশ্যই করবে। তার আগে তোমাদের কেমন লেগেছে সব মিলিয়ে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আমার পরামর্শ একটু থাকবে, সেটা হলো সবাই বিনা প্রয়োজনে তোমরা এই গরমের মধ্যে ঘর থেকে বেরোবে না, এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা হয় প্রতিষ্ঠানে যাবে, আর অহেতুক তোমরা আড্ডা দেবে না, বেহুদার সময় নষ্ট করবে না। কিছু খেলাধুলা করবে না এমন না, কিন্তু খেলাধুলা যেন তোমাদের পড়ালেখা নষ্ট করার কারণ না হয়। পিতামাতার কথা শুনবে, আমাদের জন্য দোয়া করবে। তোমরা শিশু, তোমাদের কোনো পাপ নাই, তোমরা এখন অনেক পবিত্র। ফুল যেমন পবিত্র, ফুলের কোনো পাপ নাই, তোমাদেরও কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই। তোমরা আমাদের কাছে ফুলের থেকেও পবিত্র। অতএব তোমরা তোমাদের জীবনটা ফুলের মতো করে গঠন করো। ফুল যেমন সুন্দর, সবাই দেখলে আদর করে, পকেটে রাখে। ফুলকে যেমন কেউ দেখলে মাথায় নেয়, তারপরে ফুলের সুগন্ধি নাকে লাগায়, প্রশান্তি অনুভব করে। তোমাদের জীবন, তোমাদের চরিত্র এত সুন্দর হবে, ব্যবহার কথাবার্তা এত সুন্দর হবে, তোমাদের চালচলন এত সুন্দর হবে যে তোমাদের আপনজনেরা, তোমাদের শিক্ষক বড়রা তোমাদেরকে ফুলের মতো ভালোবাসবে। ফুলের থেকেও সুন্দর হোক তোমাদের জীবন। এবং আমরা এই কিডস ক্রিয়েশন টিভিকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকেও সফল করুন, কলা কৌশলীদেরকে সফল করুন। আমি আমার পরামর্শটা রাখলাম। জারিন, এখন তুমি তোমার অনুষ্ঠান সমাপ্তির দিকে নিতে পারো। ধন্যবাদ স্যার। বন্ধুরা, আজকে তাহলে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আবারও আসছি বৃহস্পতিবার, দেখা হবে এই কিডস ক্রিয়েশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।